জানাই গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল সকাল ঘুম থেকে ওঠার পর চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে আসার পর প্রথমেই যে কাজটা আমার সেটা হচ্ছে টিফিন বানানো। তো আজকে সেরকম কোনো কিছুই বানাইনি, একটু ব্রেড জ্যাম আর একটু হাফ বয়েল ডিম বানিয়ে দিয়েছিলাম ওদেরকে। তাই টিফিনটা নিয়ে সোজা ওদেরকে খেতে দিয়ে দিলাম। আর ওরা যেহেতু ভিডিওতে আসতে একটু লজ্জা পায় তাই ওদেরকে আর ক্যাপচার করিনি। ওরা ডিউটি চলে যাওয়ার পর আমিও টুকিটাকি যা কাজকর্ম ছিল সেগুলো সব সেরে সুরে একদম চান করে নিয়েছি। আর এখন আমি চলে এসেছি স্নান করার পর একটু রেডি হয়ে নিচ্ছিলাম আর কি, মানে স্কিনটাকে কেয়ার করে নিচ্ছিলাম। স্নানের পরে যে স্কিন কেয়ারটা থাকে সেটাই করছিলাম আর কি। তারপর আমি পুজোটাও সেরে নিলাম। আর আজ জানো তো ফুল পাইনি, তাই শুধুই পুজো করলাম আর কি। তবে হ্যাঁ, একটা কথা জানি যে ভক্তি ভরে পুজো করলে তুমি ঠাকুরকে ফুল অর্পণ করো আর নাই করো, মনে ভক্তি রেখে পুজো করাটাই হচ্ছে মেন ব্যাপার। কিরণ ডিউটি যাওয়ার আগে আমাকে কিছু সবজিপাতি এনে দিয়ে গিয়েছিলো, যেমন হচ্ছে ধনেপাতা, ফুলকপি একটু এনে দিয়েছিলো, তোমার টমেটো আর একটু শসা, আর এনেছিল তোমার টক দই। আর এখানে জানো তো মিষ্টি দই সেরকমভাবে পাওয়া যায় না, তাই ওকে বললাম ঠিক আছে তুমি টক দইটাই নিয়ে এসো। তো চলো এবার তো রান্নাবান্না করার পালা। তো দেখো এখানে আমি বসে পড়েছি সবজিগুলো নিয়ে, আর এখন কাটাকুটো করে নিচ্ছি। আর অর্ধেকটা ফুলকপি কেটে নিলাম, আর অর্ধেকটা কিন্তু আমি পিছনে যে সবজি রাখা ঝাঁপিটা রয়েছে সেটাতে রেখে দিলাম। তো দেখো এখানে পুরো সমস্ত সবজিগুলো আমার কাটা হয়ে গেছে, যেমন তোমার ফুলকপি, আলু, তারপরে একটু সয়াবিনও ভিজিয়েছিলাম ফুলকপিতে দেওয়ার জন্য, আর নিয়েছি একটু টমেটো আর একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর এইদিকে দেখো আমি ভাতটাও বসিয়ে দিয়েছি কুকারে। আর কুকারে বেশ তাড়াতাড়ি হয়ে যায়, মানে একটা দুটো সিটি দিলে ভাতটা একদম পুরোপুরি রেডি হয়ে যায়, তাই এটাতেই সুবিধা হয় আর এটাতেই আমি রান্নাবান্না করি আর কি। তো এইদিকে আমি ফুলকপি সবজিটা রান্না করে নিচ্ছি এখন। তো যাই হোক চলো ফুল ভিডিওটা দেখতে থাকো, আশা করি সকলেই ভালো লাগবে। তো যাই হোক চলো দেখতে থাকো। ফুলকপি আলুর সবজিটা হয়ে যাবার পর আমি না ডিমের কারি করেছিলাম। আর তখন কিন্তু বাইরে থেকে তোমার শাশুড়িমা শ্বশুরমশাই ফোন করেছিল, ওরা ভিডিও কল করেছিল আর কি। ফোন করার পর তো ওদের সাথে কথা বলতে বলতে না আমার ডিমের কারিটা হয়ে গেছে। আর ওটা আমি সয়াবিন দিয়ে বানিয়েছিলাম। তো এখানে ভাতটাও বেড়ে নিয়েছি, সাথে স্যালাডও নিয়েছিলাম। আর ভাতের সাথে স্যালাড খেতে আমার সব থেকে বেশি ভালো লাগে। খাওয়া দাওয়া কমপ্লিট করার পর ওইদিকে বাসন টাসন ধোয়া, গ্যাস মোছা, এই সমস্ত কাজ যেগুলো থাকে আর কি, তো সেগুলো সব কমপ্লিট করার পর এখন একটা আপেল নিয়ে বসে গেছি আর খাওয়া দাওয়াটা করে নেবো। আর তারপর একটু রেস্ট নেবো আর কি। বিকালে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কেমন। বিকালে ঘুম থেকে ওঠার পর আমার একটু পাঁপড় ভাজা খেতে ইচ্ছে করছিলো, তাই একটু পাঁপড় ভাজা বানিয়ে নিলাম। সাথে কিন্তু রাতের ডিনারের ব্যবস্থাটাও করে রাখলাম, যেমন আলু কেটে রেখেছি আর সাথে মটরশুঁটিগুলো ছাড়িয়ে রেখে দিয়েছি। তো রাতের ডিনারে ভেবে রেখেছি একটু তোমার পরোটা আর একটু ওই মটর আলু দিয়ে সবজি বানাবো আর কি। ওই জন্য আমি কুকারে বসিয়ে দিলাম মটর আলুটা সিদ্ধ হতে। তো ওটা হয়ে যাবার পর মাঝখানে আমি সন্ধে দিয়েছিলাম, বাইরে কিছুক্ষণ সবার সাথে একটু গল্প করেছিলাম। তারপর কিন্তু রুমে এসে আবার রান্নাবান্না করতে শুরু করেছিলাম। তো সেগুলো সমস্ত কিছু ক্যাপচার আমি করিনি, কারণ হচ্ছে তোমার মাঝখানে একবার কারেন্টও চলে গেছিলো জানো, মানে সন্ধেটা দিতে যেই যাবো সেই অমনি কারেন্টে চলে গেছিলো। তো আমি ওই ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে সন্ধেটা ঠিকমতো ঠাকুরকে পুজো করে তারপর বাইরে গিয়ে বসেছিলাম আর কি, ওই দিদিভাইদের সাথে গল্প গুজব করছিলাম। তারপর বাড়ি এসে আবার রান্নাবান্না শুরু করেছি। তো দেখো আমি এখানে সবজিটা বানিয়ে নিলাম, বানিয়ে নেওয়ার পর একটু পরোটা ভেজে নিচ্ছি। আর গরম গরম পরোটার সাথে এই মটর আলুর সবজিটা জাস্ট দারুণ লাগে খেতে। আর তোমরা কে কে ভালোবাসো অবশ্যই জানিও। কোথায় কোথায় বৃষ্টি পড়ছে। আমরা যেই খেতে বসেছি ওই রাত 10টা নাগাদ, তখন দেখছি অযোধ্যারায় বৃষ্টি পড়ছে। তো ততক্ষণ কিন্তু আমরা বাইরে একটু বসেছিলাম, মানে বৃষ্টি পড়ছিল সেটা দেখছিলাম। তারপর রুমে আসার পর একটু খাওয়া দাওয়া করে নিলাম, আর সাথে স্যালাডও ছিল। তো যাই হোক রাত্রেবেলা কিরণ যখন ডাস্টবিনের ময়লাগুলো ফেলতে গেছিলো তখন একটু এনেছিল মাজা, তো সেটা খেতে খেতে আজকে ভিডিওটা শেষ করলাম।